জমি বিক্রি হয়ে গেছে মানে? গতকালকেই না আমি বলে গেলাম 3 কোটি টাকা দিয়ে জমি নিব। তাতে কি হয়েছে? আপনি তো আর জমির দামটা বাড়াইলেন না, আপনি বললেন 3 কোটি টাকা। এখন আরেকজনের কাছে 3 কোটি 10 লক্ষ টাকা পাইছে, এর কারণে সে জমি অন্যজনের কাছে বিক্রি করে দিছে। কে কিনেছে জমিটা? আমার বলা দামের থেকেও 10 লক্ষ টাকা বেশি দিয়ে কে জমি কিনলো? অবাক হচ্ছিস? তোর পছন্দের একটা জমি কিনে ফেললাম, এটাই তোর চোখ কপাল উঠে গেল? অবাক হই নাই। তুই এত টাকা কোথায় পেলি? 2 দিন আগেও তো তুই টাকার জন্য আমার কাছে পা ধরতে গেছিলি। সবে তো মাত্র শুরু, আজ থেকে তুই নিচে নামার দিন গুনতে থাক। তোর আমি এমন অবস্থা করবো, তুই আর কখনো সাহস করবি না কাউকে বেইমানি করা। আমার কাছে মনে হচ্ছে যে এখন মনে হয় গেমটা জমে গেল রে। কারণ আগে তো শুধুমাত্র আমি বড় লোক ছিলাম, টাকার জন্য তুই আমার কাছে আসতিস। খেলাটা না জমতো না। এখন মনে হচ্ছে খেলাটা জমে যাবে। তুই দিন গুনতে থাক, পরে যে চালটা আসতেছে সেটার জন্য রেডি থাকিস। তোর আমি এমন অবস্থা করবো, তুই চিন্তা করতে পারবি না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, আপনি না আসলে আরো আঘাত পেতাম। মানুষে কি কাজ জানেন? আঘাত স্থানে মানুষ আঘাত পায় বেশি। আপনার নাম কি? মেঘলা। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। আপনি আমার যে বড় উপকার করেছেন, এটা রাখুন। টাকা? সিসি, আপনি এগুলো কি করতেছেন? আপনি ঠিক আছেন? আপনার জায়গায় যে কেউ থাকলে আমি তার সাহায্য করতাম, এটা তো আমার দায়িত্ব। আর তাছাড়া আজকে যদি আমি আপনার বন্ধু হইতাম, আপনি কি আমার সাথে এমন একটা কাজ করতে পারতেন? এমনি টাকা সারতে পারতেন আপনি আমাদের? সরি, ঠিকই তো বলেছেন আপনি। আপনি অনেক ভালো একজন মানুষ। ভালো মানুষ দেখলেই বোঝা যায়। আমার স্বামী বলে, মানুষের ব্যবহারই মানুষ আপন হয়, আবার ব্যবহারই মানুষ অনেক দূরে চলে যায়। আপনার স্বামী একদম ঠিক কইছে। ঠিকই বলেছেন। আমার কাছে আমার স্বামী পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমার পায়ে সমস্যা জেনেও আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, ঠিকই কইছেন। আসলে আপনি অনেক ভাগ্যবতী, বুঝছেন? তুমি জানো, আজকে আমার একটা নতুন বান্ধবী হয়েছে। মাইয়াটা অনেক বড়। সেই রেস্টুরেন্টের বান্ধবীর মতো আবার তোমাকে অপমান করবে না তো? আরে না, মাইয়াটা অনেক সুন্দর। আফসোস, ওর একটা পানা অসল। ও কইতেছিল ছোটবেলায় না কেমন ছিল। আর ভালো মানুষ দেখলেই বোঝা যায়, তাই না? ঢাকা শহরে হাজার মানুষের হাজার মন। মেঘলা, সবসময় সাবধানে চলবে। কেন সাবধানে থাকো কেন? তুমি আসো না, আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো। সারা পৃথিবীর মানুষ আমার লগে বেইমানি করলো, তুমি কোনদিন করবা না। মেঘলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আজীবন তোমার পাশে থাকবো। আমি কখনোই তোমার সাথে বেইমানি করবো না। কিন্তু নতুন কাজটা হচ্ছে, রাতুলের যে গার্লফ্রেন্ড শান্তা, ওর সাথে তোমাকে প্রেম করতে হবে। ওনার যে গার্লফ্রেন্ড, তার সাথে আমি জীবনে প্রেম করতে পারবো না। তাকে আমার একটু পছন্দ না। পছন্দ দিয়ে তুমি কি করবে? শান্তা, তার মানে তোমার কাজিন, তাই না? হ্যাঁ। কি সাব্বির, পারবে না? বুঝতেছি না স্যার, কি করবো। কি বলতেছো বুঝতেছো না? আমার তো 2টা বউ, না তো আমি প্রেম করতাম। কি বললা তুমি? না মানে, তুমি তো আছোই। আমি যদি আরেকটা প্রেম করি তাহলে তো আমার 2টা বউ হয়ে যাবে না? তোমাকে কিচ্ছু করতে হবে না, সাব্বিরই পারবে। কি সাব্বির, একটা সামান্য মেয়ে পাঠাতে পারবে না? কিন্তু সে যদি রাজি না হয়? চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। আপনি শিখিয়ে দিলে পারবো স্যার, পারবো।